নেট সাজেশন সংক্রান্ত বিষয়ে আমাদের এখন আলোচ্য বিষয় লজ অফ মোশন অ্যান্ড ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, অর্থাৎ গতি সংক্রান্ত অধ্যায় এবং তার সঙ্গে কার্য ক্ষমতা এবং শক্তি। তাহলে গতির সূত্র, গতি সংক্রান্ত সূত্র এবং ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই বিষয়ে আমরা এখন আলোচনা করব কিছু সাজেস্টিভ প্রবলেম নিয়ে। প্রথমেই দেখা যাচ্ছে লজ অফ মোশনের প্রবলেমে কি দেখাচ্ছে, 3 ব্লকস অফ মাসেস m1 সমান 2 কেজি, m2 সমান 3 কেজি অ্যান্ড m3 সমান 5 কেজি আর প্লেসড অন এ হরাইজন্টাল ফ্রিকশনলেস সারফেস অ্যান্ড এ ফোর্স অফ 30 নিউটন পুলস দ্য সিস্টেম অ্যাজ সোন। এই যে এখানে 3টে ব্লক আছে, ব্লক 3টেকে 30 নিউটন ফোর্স দিয়ে টানা হচ্ছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টেনশন টি? এই টি এর মান তোমার কাছে চেয়েছে। এখন দেখো, হোল সিস্টেমের কথা যখন আমরা বিবেচনা করি তখন অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু টোটাল ফোর্স বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম, দ্যাট ইজ 2 + 3 + 5. So the acceleration of the system is 30/10, that is your 3 m/s²। এবার তাহলে ফোর্স কতখানি টি? এই টি কী করছে দেখো, এখানে m1 m2কে আমি 2 বডি সিস্টেম হিসেবে ভাবছি, তাহলে এখানে শুধু টি কাজ করছে অ্যাজ এ এক্সটার্নাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্সের জন্য এদের অ্যাক্সিলারেশন 3 m/s²। হোল সিস্টেম m1 + m2 এটাকে অ্যাজ এ সিস্টেম ট্রিট করছি। হোল সিস্টেম উইল মুভ উইথ দ্য অ্যাক্সিলারেশন 3 m/s²। সো দ্য রিকোয়ার্ড ফোর্স F1 ইকুয়ালস টু মাস অফ দ্য সিস্টেম। কোন সিস্টেমের মাস অফ দ্য সিস্টেম কার? m1 আর m2 মিলে যে সিস্টেম গঠিত হয়েছে, ইন্টু 3। তাহলে 5 × 3 = 3 × 5 = 15 নিউটন। সুতরাং আমাদের কারেক্ট অপশান হলো এ। তাহলে একের প্রশ্নের কারেক্ট অপশান এ। এবার আমরা 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নে কি বলছে? A bomb of mass 50 kg is projected vertically upward with a velocity 100 m/s. It explodes 5 seconds after the projection and is fragmented into two. One fragment of mass 20 kg moves vertically upward. One fragment of mass 20 kg. তাহলে কি হলো? একটা বোম ছিল, তার মাস কত ছিল? 50 কেজি। তার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ইউ ছিল 100 m/s। ইনিশিয়াল ভেলোসিটি 100 m/s ছিল তার ভেলোসিটি। এবার কি হয়েছে? আফটার 5 সেকেন্ড of projection, it explodes 5 seconds after projection. So it explodes after 5 seconds. T equals to 5 seconds. And fragmented into two. One fragment of 20 kg moves vertically upward. তাহলে এটা দুটো ফ্র্যাগমেন্টে ভেঙে গেছে। একটা ফ্র্যাগমেন্ট, তার মাস m1 হলো 20 কেজি। ন্যাচারালি অন্য ফ্র্যাগমেন্ট m2, তার মাস হবে 30 কেজি। টোটাল মাস ছিল 50 কেজি। এইবার কি বলছে, এইটা কি করছে? 20 কেজিটা ওপরের দিকে উঠছে 150 m/s বেগে। ইট ইজ গোয়িং আপ ভার্টিক্যালি আপওয়ার্ড। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য আদার ফ্র্যাগমেন্ট? আদার ফ্র্যাগমেন্টের ভেলোসিটি ভি ধরে নিচ্ছে। তাহলে যে মুহূর্তে ওই বোমটা এক্সপ্লোড করেছে সেই মুহূর্তে ওর ভেলোসিটি কত? ভি ইকুয়ালস টু, তোমরা জানো, ইউ মাইনাস জিটি। ইউ কত ছিল? 100। জি কত? 9.8। টি কত? এই যে 5 সেকেন্ড। তাহলে টি 5 বসিয়ে দিলাম। 100 - 49 মানে 51 m/s। এইবার দেখো, বোমটা দুটো খণ্ডে ভেঙে গেছে এবং ইনস্ট্যান্ট আমরা কি করব? লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল প্রয়োগ করব। লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন। বোমের মোমেন্টাম কত ছিল? 50 × 51। কোন ডাইরেকশানে? আপওয়ার্ড ডাইরেকশানে। আপওয়ার্ড ডাইরেকশানের ভেলোসিটিকে আমরা পজিটিভ ধরছি। সমান 20 কেজি, 150 m/s বেগে। এটাও আপওয়ার্ডে উঠছে, এরও মোমেন্টাম পজিটিভ। 20 × 150 + 30 × ভি। দেখো, এটা গুণ করলে 5 একান্ন 255, 2550 হচ্ছে, সমান 3000 + 30 ভি। অতএব 30 ভি সমান কত হচ্ছে? 2550 - 3000 মানে -400। তাহলে ভি বের করতে গেলে কী করতে হবে? 30 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে ভি কী হলো? 30 দিয়ে ভাগ করলে ভি এর মান বেরোচ্ছে কত? দেখো, ভি এর মান আসছে কিন্তু আমাদের
450/30 মানে মাইনাস আছে আগে -15, তাহলে অন্য খণ্ডটার বেগ 15 মিটার পার সেকেন্ড, কিন্তু কোন দিকে? আমরা আপওয়ার্ড ডাইরেকশানে পজিটিভ ভেলোসিটি ধরেছি, তাহলে যদি ভেলোসিটি নেগেটিভ হয় তাহলে ডাউনওয়ার্ড ডাইরেকশানে হবে, তাহলে 2 এরও কারেক্ট আনসার হলো এ। সো দ্য কারেক্ট আনসার অফ দ্য প্রবলেম 2 ইজ এ। নেক্সট আমরা 3 নম্বর প্রবলেমে যাওয়ার চেষ্টা করি। কি বলছে 3 নম্বর প্রবলেম? A homogeneous chain of length L is lying on a table with 1/8 of its length hanging from the edge of the table. If the chain on the verge of falling of the table, the coefficient of friction between the chain and the table. ধরো এই হলো একটা টেবিল, এই টেবিল থেকে একটা চেন ঝুলছে, চেনের 1/8 লেন্থ ঝুলছে, তাহলে এখানে যেটুকুটা আছে লেন্থ L/P, তাহলে এইখানে কত আছে? L মাইনাস L/P। ধরে নিচ্ছি চেনের মাস পার ইউনিট লেন্থ ইজ এম, এম ইজ দ্য লিনিয়ার ডেন্সিটি অফ মাস, অর্থাৎ একক দৈর্ঘ্যের ভর হলো এম। তাহলে এতটা দৈর্ঘ্যের ভর, L/P দৈর্ঘ্যের ভর কত হবে? L/P ইন্টু এম, তাই তার ওজন কত? ইন্টু জি। আর টেবিলে যে অংশটা আছে দেখো ফ্রিকশান সংক্রান্ত অ্যাপ্রোচ, তাহলে কেন চেনটা পড়ছে না? এইখানেই যে টান আছে, এই টানটা চেনের ঝুলন্ত অংশের ওজনের সঙ্গে সমান, এই টানকেই ব্যালেন্স করছে কি? ফ্রিকশনাল ফোর্স। তাহলে এফ সমান সমান আমাদের কি হচ্ছে? টি। আবার টি সমান সমান কত? যেটুকুটা ঝুলন্ত অংশ তার ওয়েট। সুতরাং এখান থেকে আমরা ইকুয়েট করব এফ সমান সমান ডাব্লু। দেখো ঝুলন্ত অংশের ওয়েট কত? L/P ইন্টু mg সমান ফ্রিকশনাল ফোর্স এফ সমান মিউ আর, আর সমান সমান কত? mg মানে ডাব্লু, আর সমান সমান mg মানে হচ্ছে ডাব্লু। তাহলে mg কতখানি? এম কতখানি? দেখো লেন্থ কত ছিল? L মাইনাস L/P, একক দৈর্ঘ্যের ভর কত? এম ইন্টু জি, তাহলে বসিয়ে দিলাম। এইবার আমাদের দেখো ক্যালকুলেশান কি দিচ্ছে, mg কিন্তু কেটে গেল, তাহলে L/P সমান মিউ ইন্টু, দেখো এখান থেকে এল কমন নিয়ে নিলাম, পি মাইনাস 1/P, তা দেখো এল কেটে গেল, পি কেটে গেল, তাহলে মিউ সমান 1/P মাইনাস 1। তাহলে দেখো 1P এত অংশ ঝুললে মিউ সমান কিন্তু আমরা একটা ছোট্ট ফর্মুলা পেয়ে গেলাম, 1/P মাইনাস 1, মনে রাখতে পারো। যদি ধরো বলে যে ট্রেনটার 1/3 ঝুলছে দিয়ে সামনে আছে, তাহলে পি এর মান 3, তাহলে মিউ এর মান 3 বিয়োগ 1 মানে 1/2, মিউ 0.5। যদি বলে 1/5 ঝুলছে, তাহলে পি এর মান হলো 5, তাহলে মিউ কত হলো? পি 5 হলে 5 মাইনাস 1 4, 1/4, মিউ সমান সমান 0.25। এইভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি। নেক্সট 4 নম্বর প্রবলেমে আমরা চলে যাব। 4 নম্বর প্রবলেমে কি বলছে? 4 নম্বর প্রবলেমে বলছে an insect crawls up a hemispherical surface very slowly. The coefficient of friction between the insect and the surface is 1/3. If the line joining the center of the hemispherical surface to the insect makes an angle alpha, then দেখো এখন কতগুলো প্রশ্ন আমাদের মনে চলে আসা স্বাভাবিক, যে ইনসেক্টটা উপরে উঠছে, তাহলে ওর পড়ার কারণ কি? ওর সাম্যের প্রশ্ন আসছে, তাহলে ওর ওজন আছে, এই ওজনের একটা কম্পোনেন্ট কিন্তু অ্যালং দ্য বাউল কাজ করছে, ওই বাটি হেমিস্ফেরিক্যাল যে সারফেস তার ভেতরে কাজ করছে, এবং সেটা mg sin থিটা। তাহলে mg sin থিটার জন্য পড়ে যাওয়া উচিত। ওকে তাহলে ব্যালেন্স করছে কে? ব্যালেন্স করছে ফ্রিকশনাল ফোর্স। তাই ফ্রিকশনাল ফোর্স সমান সমান তোমরা তো জানো মিউ ইন্টু আর। তাহলে তোমাকে দেখতে হবে কি লম্ব প্রতিক্রিয়া বল, নর্মাল রিয়াকশান ফোর্স কোনটি। সুতরাং অঙ্কে আমাদের যদি নাও বলতো তাও আমাদের সেন্টারের সঙ্গে যোগ করতে হতো, যে পয়েন্টে এখন আমরা ভাবছি ধরো পি পয়েন্টে ওই ইনসেক্টটা আছে, তাহলে এখানে রিয়াকশান ফোর্সকে পাওয়ার জন্য ওই পয়েন্টের সঙ্গে সেন্টারকে কিন্তু যোগ করতে হতো, নর্মাল রিয়াকশান ফোর্স, তবেই আমরা কিন্তু ফ্রিকশনাল ফোর্স বের করতে পারি। এখন দেখো mg সাইন থিটা হলো, তাহলে এইদিকে কত হবে? mg কস থিটা কম্পোনেন্ট পাবো, এবং mg কস থিটা, তাহলে আর সমান সমান mg কস থিটা। তাহলে দেখো উপরের দিকে কি বল কাজ করছে, কে পড়তে দিচ্ছে না? ফ্রিকশনাল ফোর্স। তাহলে সাম্যের জন্য কি হবে? এফ সমান সমান mg সাইন থিটা, এফ সমান মিউ আর, তার মানে মিউ mg কস থিটা সমান সমান mg সাইন থিটা। তাই দেখো সাইন বাই কস করলে তোমার চলে আসছে ট্যান থিটা, mg কেটে যাচ্ছে সমান মিউ।
এখন তোমাকে বলে দিয়েছে মিউ এর মান বলে দিয়েছে 1/3, দেখো মিউ বলে দিয়েছে 1/3, তাহলে ট্যান থিটা 1/3, তাহলে ট্যান থিটা সমান সমান কত হলো, থিটা নয় অ্যাঙ্গেলটা বলেছিল আলফা, ভেরি সরি, সমস্ত অ্যাঙ্গেলগুলো হবে আলফা, আলফা এটাও আলফা, সমস্ত অ্যাঙ্গেলগুলো আলফা, তাহলে মিউ সমান এলো আমাদের অ্যাকচুয়ালি থিটার জায়গায় আলফা পুট করলেই হতো, তাহলে মিউ সমান ট্যান আলফা, তাহলে ট্যান আলফা সমান কত 1/3, তাহলে আমার কট আলফা আছে অপশানে, কট আলফা সমান সমান কত 3, তাহলে কট আলফা হলো 3, সুতরাং 4-এর এ হলো কারেক্ট অপশান। তো এই অঙ্কটিও আমাদের হয়ে গেল। নেক্সট আমরা 5 নম্বর প্রশ্নে যাব। 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখা যায়। প্রথমেই হলো এটা হলো ফ্রিকশন সংক্রান্ত আরেকটি অঙ্ক। কি বলছি, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ সো দ্যাট দ্য ব্লক অফ মাস √3 কেজি, এই ব্লকের মাস এম সমান সমান √3 কেজি কিন্তু does not move. The coefficient of static friction between the two surfaces is mu s সমান 2√3। দেখো এই এফ ফোর্সটা কিন্তু এক্সট্রা ফোর্স আছে, তাহলে তাকে ভেঙে নিই আমরা, এবং মুভ না করার শর্ত কী হবে, দেখো এই কোণটা 60 হলে এটা 60, তাহলে এদিকে এ বি আর এসি দুদিকে ভেঙে নিয়েছি, এ বি বরাবর কম্পোনেন্ট অফ ফোর্স এফ কস 60 ডিগ্রি, আর লম্ব দিকে কত হবে এফ সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো লম্ব দিকে আবার ওজনও কাজ করছে, তাহলে রিয়াকশান ফোর্স কতখানি হবে, এই দুটোর যোগফলের সঙ্গে সমান, তবেই এটা সামনে থাকবে। দুটো ফোর্স কিন্তু অ্যাকচুয়ালি নিচের দিকে কাজ করছে, একটা এমজি প্লাস এফ সাইন 60 ডিগ্রি, মানটা বসিয়ে দিচ্ছি এফ ইন্টু √3/2, এটাই ঊর্ধ্ব দিকে বল আর এর সঙ্গে সমান, তবে এটা সামনে থাকবে। এবার এফ কস 60 ওকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, বিপরীত দিকে কি কাজ করবে ঘর্ষণ বল, তাহলে ওর সামনের শর্ত কী হবে, ঘর্ষণ বল যদি আমরা F1 লিখি, তাহলে এফ কস 60 ডিগ্রি সমান সমান F1, তাহলে দেখো এফ ইন্টু কস 60 মানে হাফ সমান F1 সমান মিউ, আর মিউ এর মান কত বলে দিয়েছে, মিউ মানে 1/2√3, অ্যাকচুয়ালি এটা স্থির অবস্থায় আছে তাই মিউ এস বসালাম, আর এর মান কত এমজি প্লাস এফ ইন্টু √3/2, সুতরাং এখান থেকে আমরা ভাঙলে পেয়ে যাচ্ছি F/2 ইকুয়ালস টু, এমটাও বলে দিয়েছিল, এম ছিল √3 কেজি, √3 কেজি এম, তাহলে √3 বসিয়ে দেবো, 1/2√3 ইন্টু √3g প্লাস এফ √3/2, দেখো কত আসছে F/2 থাকলো, এইখানে কেটে করে দেখো হচ্ছে G/2 প্লাস এই 2√3 দিয়ে যদি আমাদের এখানে ভাগ করে দেওয়া যায়, তাহলে এইখানে দেখো কত হচ্ছে √3 কেটে গেল F/4, এবার বাঁ দিকে নিয়ে যাই F/4কে, তাহলে F/2 মাইনাস F/4 সমান সমান G/2, F/2 থেকে F/4 বাদ দিলে F/4 পড়ে থাকে, তাহলে এফ সমান সমান কত হলো, F/4 সমান G/2, তাহলে এফ সমান 2G, জি এর মান 10, তাহলে 10 দুগুণ 20 নিউটন, সুতরাং 5-এর কারেক্ট আনসার হলো এ। সো দ্য প্রবলেম নাম্বার 5-এর সলিউশন হলো এ। এবার আমরা 6 নম্বর প্রশ্নে যাচ্ছি। 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, সেটা বলছে ব্লক স্লাইডস ডাউন অ্যান ইনক্লাইন প্লেন অফ স্লোপ ফাই উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। তাই দেখো একটা ব্লক একটা ইনক্লাইন প্লেনে কনস্ট্যান্ট ভেলোসিটিতে পড়ছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে পড়ছে মানে কি বলো তো, ওর উপরে লব্ধি বল কিন্তু শূন্য, এবং ইনক্লাইন প্লেনের স্লোপ বলে দিয়েছে ফাই, তাহলে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন যে কম্পোনেন্ট কাজ করবে, কম্পোনেন্ট অফ ফোর্স দ্যাট ইজ এমজি সাইন ফাই, আর বিপরীত দিকে কে কাজ করবে ফ্রিকশান, সুতরাং সাম্যাবস্থায় কী হবে এফ সমান সমান এমজি সাইন ফাই, তাহলে এইখান থেকে কিন্তু আমরা একটা বুঝতে পারলাম লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশানের কথা সম্পর্কে, এই কাইনেটিক ফ্রিকশান সংক্রান্ত ব্যাপারে, কারণ এখানে এটা কিন্তু চলছিল গতিশীল, তাহলে কাইনেটিক ফ্রিকশানের মান কিন্তু এমজি সাইন ফাই। ইট ইজ দেন প্রজেক্টেড আপ উইথ সেম প্লেন উইথ ইনিশিয়াল ভেলোসিটি v0, যদি ওপরের দিকে এটাকে ছেড়ে দেওয়া হয়, ওপরের দিকে ঠেলে দেওয়া হয়, তখনও কিন্তু এটা গতিশীল, এর উপরে বস্তুটার উপরে কিন্তু এখনও কাইনেটিক ফ্রিকশানই কাজ করবে, কিন্তু বস্তুটা যখন উপরে উঠছে, তোমার যখন মোশন উপরে, ফ্রিকশানও নিচের দিকে, তাহলে নিচের দিকে 1 নম্বর হলো ওজনের কম্পোনেন্ট কাজ করছে এমজি সাইন ফাই, 2 নম্বর ফ্রিকশান কাজ করছে, এবং ফ্রিকশানের মানটাও কিন্তু কাইনেটিক ফ্রিকশানের মানটাও আমরা দেখেছি এমজি সাইন ফাই, একই সারফেস আছে, একই কোণে সারফেসটা আছে, সুতরাং এফের মান এখনও এমজি সাইন ফাই হবে। সো টোটাল ফোর্স হয়ে গেল 2 mg সাইন ফাই।
কোন দিকে? ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন। ঠেলে দিয়েছি V0 বেগে, ওটা উপরে উঠছে। তাহলে দেখো, তাহলে ওর অ্যাক্সিলারেশন কত? m দিয়ে ভাগ করে দেবো, 2mg sin phi ডিভাইডেড বাই m, তার মানে কত হলো? 2g sin phi। এবার দেখো কাইনেমেটিক্যাল প্রবলেম, ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু V0। এবার বলছে দ্য ডিস্টেন্স থ্রু হুইচ দ্য বডি মুভস আপ বিফোর কামিং টু রেস্ট। কামিং টু রেস্ট মানে v ইকুয়ালস টু 0। কত দূর যাবে? s দূরত্ব যাবে ধরি, এও বলে দিয়েছে 2g sin phi। আমাদের যে কাইনেমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য ইউ আর এ দরকার, তারা তো আছেই। আর কারা কারা আছে? ভি আর এস। তাহলে ভিএস ইকুয়েশন কাজে লাগায়, ভি স্কোয়ার ইকুয়ালস টু কত হয়? ইউ স্কোয়ার মাইনাস 2s। বিটা কত? 0 সমান ইউ স্কোয়ার মানে V0 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ 2g sin phi ইন্টু এস। দেখো এই দূরত্বটা এস, তাহলে এস সমান সমান কত হচ্ছে? দেখো V0 স্কোয়ার বাই 4g sin phi, V0 স্কোয়ার বাই 4g sin phi। সুতরাং এখানে যে দূরত্ব উঠবে সেই দূরত্বটা খুব সহজে আমরা পেয়ে গেলাম। 6-এর এ হলো গিয়ে আমাদের কারেক্ট আনসার। তাহলে 6-এর এ। এইবার আমরা 7 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। 7 নম্বর প্রশ্নে কি বলছে? 7 নম্বর প্রশ্নে বলছে a uniform thin rod of length L is placed along x-axis in such a way that its one end is at the origin. The linear mass density of the rod is rho 0x. The distance of center of mass of the rod from the origin. CM problem. দেখো CM প্রবলেমে আমরা সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট আমরা জানি যদি x হয় সমান সমান কী হয়? m1 x1 প্লাস m2 x2 প্লাস ডট 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 ডিভাইডেড বাই নিচে হলো m1 প্লাস m2 প্লাস m3 এদের যোগফল ইত্যাদি ইত্যাদি টার্মের। এখন কথা হলো যে তাহলে উপরে কী আছে? উপরের টার্মগুলো যোগফল মানেই হলো মাস মোমেন্টগুলোর যোগফল, আর নিচে মাসের যোগফল। যখন আমরা ক্যালকুলাস দিয়ে অ্যাপ্রোচ করব, লিনিয়ার মাস ডেনসিটি যদি আমার কি হয়? রো হয়, তাহলে কোনো একটা রডের কোনো এক প্রান্ত থেকে এক্স দূরত্বে ছোট্ট একটা অংশ ডিএক্স যদি আমি নিই, সেটুকুর মাস কত? রো ডিএক্স। তাহলে এক্স দূরত্বে মাস মুভমেন্ট ইন্টু এক্স, টোটাল মাস মুভমেন্ট ইন্টিগ্রেশন করবো 0 to L। আর নিচে মাস নিচ্ছি, একক দৈর্ঘ্যের ভর রো, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর রো ডিএক্স, তাহলে এটা করবো 0 to L। এইবার আমার এখানে কি দেওয়া আছে জানো? রো ইকুয়ালস টু রো 0 ইন্টু এক্স, এটা দেওয়া আছে। রো ইকুয়ালস টু রো অ্যাজ এ ফাংশন অফ এক্স দেওয়া আছে, তাহলে এটা পুট করে দেবো। তাহলে উপরে কত হচ্ছে দেখো? 0 to L রো 0, একটা এক্স আছে আর একটা এক্স এলো, রো 0 এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন 0 to L রো 0 ইন্টু এক্স ডিএক্স। এইবার দেখো এইখান থেকে তাহলে আমাদের কি আসতে পারে? সমান সমান রো 0 বেরিয়ে গেল, এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন মানে এক্স কিউব বাই 3, 0 to L বসালে এটা হবে এল কিউব বাই 3। নিচে তাহলে কত হবে? রো 0 বেরিয়ে গেল, এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2, তার মানে এল স্কোয়ার বাই 2। তাহলে এটা কত হলো? রো 0 কেটে গেল, 2-3 ইন্টু এল। সুতরাং দেখো 7-এরও কারেক্ট আনসার হলো এ। তাহলে প্রবলেম নাম্বার 7-এর কারেক্ট আনসার এ। এইবারে আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি, 8 নম্বর প্রবলেমে। সেখানে কি বলছে দেখা যাক। দ্য নেক্সট প্রবলেম ইজ প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8 কি বলে সেটা দেখা যাক। প্রবলেম নাম্বার 8 কি বলছে? এ স্টোন অফ মাস 1 kg tied to a light string of length 5/3 meter is wheeled in a vertical circle. If the ratio of maximum to minimum tension is 4, the speed of the stone at the highest point. দেখো যখন আমি ভার্টিক্যাল সার্কেলে ঘোরাচ্ছি, সর্বোচ্চ বিন্দুতে স্পিড যদি ভি হয় v1, তাহলে এইখানে দেখো ওজন সোজা নিচের দিকে কাজ করছে এবং তোমার ওজনের সঙ্গে সঙ্গে টান বলও কাজ করছে। তাহলে সর্বোচ্চ বিন্দু তুমি জানো T1 সমান mg প্লাস mv স্কোয়ার বাই, এখানে আরের জায়গায় বলেই দিয়েছে এল। তাহলে সর্বনিম্ন বিন্দুতে কী হবে? টান কাজ করবে ভেতরে, ওজন কিন্তু বাইরের দিকে। তাহলে সর্বনিম্ন বিন্দুর টান যদি T2 হয়, T2 সমান কী হবে?
এম ভি স্কোয়ার বাই এল, এটা ভেতরের দিকে মাইনাস এমজি, তাই তো, বা টি টু ভেতরে মাইনাস এমজি, তাহলে এটা এইদিকে এসে প্লাস হলো, আর এখানে কী হতো, এখানে T1 প্লাস এমজি, এখানে একটু ভুল হচ্ছিল, সমান MV1 স্কোয়ার বাই এল। তাহলে সর্বোচ্চ বিন্দুতে T1 প্লাস এমজি সমান MV1 স্কোয়ার বাই এল, সর্বনিম্ন বিন্দুতে কিন্তু তোমার হলো কি T2 এমজি বিপরীত দিকে T2 মাইনাস এমজি সমান MV2 স্কোয়ার বাই এল, এখানে বেগ যদি V2 হয়। এইবার দেখো তোমাকে কিন্তু বলেছে কি বলে দিয়েছে, ইফ দ্য রেশিও অফ ম্যাক্সিমাম টু মিনিমাম টেনশন ইজ 4, ম্যাক্সিমাম টেনশন ধরো তোমার হলো T2, মিনিমাম টেনশন T1, এদের রেশিও 4, এবং তোমরা জানো T2 মাইনাস T1 সমান 6 mg, তাহলে T2 সমান 41 মাইনাস T1 মানে হলো 3T1 সমান 6 mg। তাহলে T1 কত, দেখো এই দুটো ইকুয়েশন থেকে আমরা খুব সহজে সেটা পেয়েছি, কিন্তু T2 সমান 41, এটা আমরা বসিয়ে দিলাম, এটা বসিয়ে দেওয়ার ফলে এইখানে এলো 3T1 সমান 6 mg, তাহলে T1 সমান সমান কত, T1 সমান সমান হয়ে গেল 2 mg, তাহলে T2 কত, তার 4 গুণ, T2 সমান সমান 8 mg, তাহলে T1 বেরিয়ে গিয়েছে, T2 বেরিয়ে গিয়েছে আমাদের। এইবার আমাদের কি করতে হবে, এইবার আমাদের দেখতে হবে যে T1 বেরোলো, T2 বেরোলো। এখন বলছে দ্য স্পিড অফ দ্য স্টোন অ্যাট দ্য হায়েস্ট পয়েন্টে কী হয়েছে দেখো, T1 প্লাস এমজি সমান MV স্কোয়ার বাই কত এল, T1 কত ছিল 2 mg প্লাস এমজি মানে 3 mg সমান MV স্কোয়ার বাই এল মানে কত 5/3, তাই দেখো এইখান থেকে সমান সমান 3MV স্কোয়ার বাই 5, তাই দেখো দুই দিক থেকে 3m কেটে গেলে পরে কি থাকছে দেখো, ভি স্কোয়ার সমান সমান 5g, তাহলে ভি সমান √5g, জি এর মান 10, √50 দাঁড়াচ্ছে, √50 মানে 5√2, সুতরাং এখানে 5√2 কারেক্ট আনসার, 8 সি হলো কারেক্ট আনসার। এখানে তোমরা জানো ভার্টিক্যাল সার্কেলে যখন ঘুরছে এমজি প্লাস T1 সমান MV1 স্কোয়ার বাই এল, আর নিচের অংশে T2 মাইনাস এমজি সমান MV2 স্কোয়ার বাই এল, এটা সাইড চেঞ্জ করে লেখা হয়েছিল। যাই হোক, ম্যাক্সিমাম এবং মিনিমাম টেনশনের মধ্যে পার্থক্য হলো 6 mg, কোনো রকমে ঘোরে তখন উপরে বেগ হয়, মিনিমাম বেগ হয় √GR, কিন্তু এখানে কোনো রকমে ঘুরছে না, উপরের কিন্তু টানটা 0 নয় 2 mg, সেই ক্ষেত্রে ভি এর মান আমরা বের করলাম। পরের প্রবলেমে আমরা যাচ্ছি, বলছি অ্যান অবজেক্ট ইজ টাইড টু এ স্ট্রিং অ্যান্ড রোটেটেড ইন এ ভার্টিক্যাল সার্কেল, একটা অবজেক্ট একটা স্ট্রিংয়ে যুক্ত করা আছে এবং ভার্টিক্যাল সার্কেলে সে রোটেট করছে, of radius r, constant speed is maintained along the trajectory. If T max by T minimum is 2, then V square by Rg equals to কত, তাহলে আমাদের এটা দেখতে হবে যে সর্বোচ্চ বিন্দুতে টানের ইকুয়েশান দেখি, সর্বোচ্চ বিন্দুতে কি হয় দেখো, এখানে কিন্তু ইউনিফর্ম ভেলোসিটিতে ঘোরানো হচ্ছে, এর আগেরটা কিন্তু নন ইউনিফর্ম ভেলোসিটি কেস ছিল, এখানে T1 কাজ করেছে, এমজি নিচে কাজ করেছে, তাহলে এটা ভি বেগ, এখানেও স্পিডের মান কিন্তু ভি, তাহলে সর্বোচ্চ বিন্দুতে T1 প্লাস এমজি সমান সমান কত হলো MV স্কোয়ার বাই আর, সর্বনিম্ন বিন্দুতে কী হবে, টান ওপরে ওজন নিচে, তাহলে T2 মাইনাস এমজি সমান সমান MV স্কোয়ার বাই আর। এইবার দেখো এখানে T2 বাই T1 এটা কিন্তু বলে দিয়েছে, T2 টানটাই বেশি, তাহলে T2 বাই T1 সর্বোচ্চ টান কিন্তু T2 বাই T1 সমান 2, আর এইখান থেকে দেখো তুমি যদি বিয়োগ করে দাও তাহলে T2 মাইনাস এমজি মাইনাস T1 মাইনাস এমজি মানে T2 মাইনাস T1 সমান 2 mg, T2 মাইনাস T1 সমান সমান দেখা যাচ্ছে 2 mg, আর T2 সমান কত টোয়াইস T1, তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই, এই লাইনে যদি আমরা বসিয়ে দিয়ে এগোই, T2 জায়গায় টোয়াইস T1 বসাই, তাহলে টোয়াইস T1 মাইনাস T1 সমান সমান কত হলো, টোয়াইস T1 মাইনাস T1 সমান 2 mg, তাহলে T1 সমান কত হলো, T1 সমান সমান 2 mg, তাহলে T1 এর মান হলো 2 mg। এবার ভি স্কোয়ার বাই Rg এই ফর্মে চেয়েছে, দেখো T1 প্লাস এমজি সমান MV স্কোয়ার বাই আর, তাহলে T1 এর জায়গায় 2 mg বসালে এটা হলো 3 mg সমান সমান MV স্কোয়ার বাই আর, তাই দেখো কেটে গেল, ভি স্কোয়ার বাই Rg ইকুয়ালস টু 3, সুতরাং আমাদের সি হলো গিয়ে কারেক্ট অপশান।
এর পরের প্রবলেমে আমরা যাই। 10 নম্বর প্রবলেম কি বলে? Sphere of mass m moving with a constant velocity u hits another stationary sphere of same mass. The coefficient of restitution is e. Find the velocities of the spheres after collision. দেখো কলিশন প্রবলেম। ফার্স্ট অফ অল তোমরা জানো আমরা মোমেন্টাম কনজারভেশন ল প্রয়োগ করি। যদি আমরা মোমেন্টাম কনজারভেশন ল প্রয়োগ করি, ধরা যাক স্ফিয়ার দুটোই আইডেন্টিক্যাল স্ফিয়ার, দুটোরই মাস এম, তাহলে ওদের বেগ ছিল ধরো u1 এবং u2, তাহলে এম u1, এবং দ্বিতীয়টা ছিল কি স্টেশনারি, তাহলে u2 0 প্লাস 0 সমান আফটার কলিশন বেগ হলো v1 এবং v2, এম v1 প্লাস এম v2। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই ইকুয়ালস টু কি? রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন v2 মাইনাস v1 বাই রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন ইজ u1। সো এইখান থেকে দেখো আগের লাইন থেকে এম কিন্তু আমরা দুপক্ষ থেকে কেটে দিচ্ছি, এখান থেকে v2 মাইনাস v1 সমান হলো u1, আর এখান থেকে হলো এইখান থেকে কি বলা যায় v2 প্লাস v1 সমান সমান u1। তাই দেখো v2 এবং v1 এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে। তুমি যদি যোগ করে দাও, যোগ করলে দেখো v1 কেটে যাচ্ছে, 2v2 সমান কত হলো দেখো 2v2, তুমি মনে মনে যোগ করে নাও, v1 যদি কেটে যায় সমান সমান 1 প্লাস ই ইন্টু কত ছিল u1, u1টাই বলেছে u1 সমান অ্যাকচুয়ালি ইউ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি v2 সমান 1 প্লাস ই ইন্টু ইউ বাই 2। এবং তোমার যদি আমরা বিয়োগ করি, দেখো বিয়োগ করলে দেখো মাইনাস 2v1 সমান সমান কত থাকছে, বিয়োগ করলে ই মাইনাস 1 ইন্টু u1 সমান কিন্তু ইউ, তাই u1-এর জায়গায় ইউ বসিয়ে নিলে দেখো আলটিমেটলি কি দাঁড়ালো এই জায়গাটাতে, তাহলে v1 সমান সমান তুমি যদি মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে হলো 1 মাইনাস ই ইন্টু ইউ বাই 2। এবং দেখো এই ক্ষেত্রে তুমি চটকদারি দেখাতে পারো, তোমার মনে থেকে গেলে তুমি আনসার করে দিতে পারো কীভাবে। দেখো ভেলোসিটি এক্সচেঞ্জ হয়, যদি কী হতো পারফেক্টলি ইলাস্টিক কলিশন হতো, ই এর মান যদি 1 হতো তাহলে এখানে দেখো u1 বসালে v2 সমান হয়ে যেত u, আর এইখানে 1 বসালে v1 সমান হয়ে যেত 0। তাহলে প্রথম বস্তুটা স্থির হতো, দ্বিতীয়টা প্রথমটার বেগ পেত, ভেলোসিটি ইন্টারচেঞ্জ হতো। যদি e1 হয়, যে অপশানে আসবে সেটা ধরে বেরিয়ে যাবো, এবং আমার মনে থাকবে যে এখানে v1 বাই v2 সমান 1 মাইনাস ই বাই 1 প্লাস ই। এখন এইখানে v1 v2-র অনুপাত অনেক ক্ষেত্রে কষতে দেয়, ই এর মানটা বসালেই আমরা উত্তরটা পেয়ে যাই। এটাও আমরা কাজে লাগাতে পারি বিভিন্ন মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেনের আনসারের ক্ষেত্রে। নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি, এবার হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 11। প্রবলেম নাম্বার 11 কি বলে? The potential energy of a particle of mass 5 kg moving in the xy plane is given by minus 7x plus 24y। তাহলে ইউ এর এক্সপ্রেশন দেওয়া আছে, ইউ কী দেওয়া আছে, ইউ ইকালস টু মাইনাস 7x প্লাস 24y। দেখো এখান থেকে যদি আমি ডেল ইউ ডেল এক্স বের করি তাহলে কত হয় -7, ডেল ইউ ডেল ওয়াই যদি বের করি বুঝতেই পারছো কত হবে 24। এফ সমান মাইনাস আই ডেল ইউ ডেল এক্স মাইনাস জে ডেল ইউ ডেল ওয়াই। যদি আমরা সেইটা লিখি তাহলে দেখো 7i মাইনাস 24j। এবার বস্তুর ভর কত 5 কেজি, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস তার অ্যাক্সিলারেশন কত এক্স সমান 7/5, তাহলে এ ওয়াই কত -24/5। তোমাকে বলেছে স্পিড অ্যাট টাইম টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, তাহলে ভিএক্স কত অ্যাট টাইম 2 সেকেন্ড, ভিএক্স সমান এক্স ইন্টু টি, তাহলে 7/5কে 2 দিয়ে গুণ করলে 14/5 হলো। ভি ওয়াই কী হবে, ভি ওয়াই হবে এ ওয়াই ইন্টু টি, তার মানে মাইনাস কত হলো 48/5। এইভাবে আমরা খুব সহজে ভিএক্স এবং ভি ওয়াই কিন্তু পেয়ে গেলাম। যখন ভিএক্স এবং ভি ওয়াই আমরা পেয়ে গেলাম তখন আমাদের অ্যাপ্রোচটা কী হবে, এইবারে অ্যাপ্রোচ হবে রুট ওভার অফ কী হবে, ভি সমান সমান কত হবে রুট ওভার অফ ভি সমান সমান রুট ওভার অফ ভি এক্সের স্কোয়ার প্লাস ভি ওয়াই তার স্কোয়ার। দেখো এইখান থেকে তাহলে আমরা কি করতে পারি, দিস ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ কত 14/5 হোল স্কোয়ার প্লাস মাইনাস অফ
48/5 তার হোল স্কোয়ার। দেখো এইখান থেকে 5টাকে আমরা বের করে নিয়ে একটা অ্যাপ্রোচ করতে পারি। 5টাকে বের করে নিলাম, 1-এর 5 করে বের করে নিলাম। আর কি হতে পারে, উপর থেকে দেখো একটা 2 বেরিয়ে যেতে পারে। তাহলে এইখানে উপরে থাকলো দেখো 2-এর স্কোয়ার বের করেছিলাম, তাহলে 2 মানে 7-7 49। আর এখানে 2 বের করেছি মানে 24 পড়ে আছে, 24 576। তাই দেখো এইখানে 1-এর 10 পড়ে থাকলো, ইন্টু √ওভার কত, 1-এর 10 নয় 2-এর 5 পড়ে থাকলো, বাইরে পড়ে থাকলো 2-এর 5, ইন্টু √ওভার 625 মানে 25। দেখো 5-এ কাটলো, 5 দুগুণ 10, খুব সহজে আনসার এলো 10 মিটার পার সেকেন্ড। সুতরাং 11D হলো কারেক্ট আনসার। সুতরাং এইখানে বিশেষ কিছু কিন্তু করিনি, 2টাকে কিন্তু বের করে নিয়েছি। 1-এর 5 তো এমনিতেই ছিল, 1-এর 5 বেরোলো, 2 বেরোলো, নিচের কিছু নেই আর নিউমারেটারে। তাহলে উপরে 2 বেরোলে 7-এর স্কোয়ার মানে কত 49, আর 24-এর স্কোয়ার মানে 576, তার রুট করলাম, চট করে আমরা উত্তরে পৌঁছে যেতে পারলাম। এইবারে আমরা যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে কী বলছে দেখা যাক। The potential energy of a particle of mass 1 kg free to move along x-axis is given by Vx equals to x to the power 4/4 minus x square by 2. Total mechanical energy is 2 joule, এটাও বলে দিয়েছে। দেন দ্য ম্যাক্সিমাম স্পিড। দেখো এখানে তাহলে বুঝতেই পারছো পোটেনশিয়াল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি ইত্যাদি বলা আছে। সুতরাং মেকানিক্যাল এনার্জি কনজারভেশন দিয়ে আমাদের অঙ্কে অ্যাপ্রোচ করতে হবে, এটা খুব ক্লিয়ার। যদি মেকানিক্যাল এনার্জি কনজারভেশন দিয়ে আমরা অ্যাপ্রোচ করি, তাহলে আগে দেখি যে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি কত। ফাংশনের ভ্যালু মিনিমাম হোক আর ম্যাক্সিমাম হোক, এখানে ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স আছে, তাহলে dvdx সমান 0 পুট করি। সো উই আর টু পুট dvdx সমান 0। তাহলে এটা 4x³/4 মানে এটা x³ মাইনাস এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে টিএক্স, এটা x টু দি পাওয়ার 4-এ ডিফারেন্সিয়েট করেছিলাম, 4x³/4, তাহলে x³ এলো। পরের টার্মটা দেখো 2x/2 মানে x, dvdx সমান যদি আমি 0 পুট করি, দেন x কমন নাও, x² - 1 সমান 0। সো আইদার x ইকুয়ালস টু 0 অথবা x² সমান 1 মানে x ইকুয়ালস টু +-1। তাহলে dvdx ইকুয়ালস টু 0, সুতরাং ফাংশনের ভ্যালু মিনিমাম বা ম্যাক্সিমাম আছে কোথায়, আইদার x ইকুয়ালস টু 0-তে অর x ইকুয়ালস টু +-1। x ইকুয়ালস টু 0 পুট করলে vx হলো কিন্তু 0, তাহলে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কিন্তু 0। x ইকুয়ালস টু + বা -1 পুট করলে v +-1, দেখো কারণ স্কোয়ার বা টু দি পাওয়ার 4 আছে, +1 বসালেও যা হবে, -1 বসালেও কিন্তু ভ্যালুটা আমাদের একই দেওয়া উচিত। সুতরাং সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি যে কী করলাম, 1 বসালাম, তাহলে 1/4 মাইনাস 1/2 কত হয় বলো তো, -1/4। এইবার টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন কাজে লাগাচ্ছি, যে -1/4 হলো মিনিমাম পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি যখন মিনিমাম, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তার ভ্যালু 1/2 mv², সমান টোটাল মেকানিক্যাল এনার্জি কিন্তু বলেছিল আমাদের 2 জুল, তাহলে সমান 2। এম এর মান কত বলে দিয়েছে আবার দেখো 1 কেজি, তাহলে এম এর জায়গাতেও 1 বসিয়ে নিলাম আমরা। তাহলে দেখো এখানে কি দাঁড়ালো, v²/2 সমান 2 + 1/4, তার মানে কত, 9/4। তাহলে v² সমান কত, 9/2, তাহলে v সমান তার রুট, তার মানে 3/√2, তাহলে 3/√2 বি কারেক্ট আনসার। 12 কারেক্ট আনসার হলো গিয়ে বি। এইবার আমরা 13 নম্বর প্রশ্নে আসতে যাচ্ছি। 13 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 13 নম্বর প্রশ্নে বলছে পার্টিকেল ইজ রিলিজ ফ্রম এ হাইট এইচ। একটা পার্টিকেলকে রিলিজ করে দিয়েছ একটা হাইট থেকে, এইচ হাইট থেকে। ইটস অ্যাট এ সার্টেন হাইট, ধরো সার্টেন হাইট h1 ফ্রম দ্য গ্রাউন্ড, ইটস কাইনেটিক এনার্জি ইজ 2 times ইটস পোটেন্সিয়াল এনার্জি। দেখো কাইনেটিক এনার্জি সমান 2 × পোটেন্সিয়াল এনার্জি, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি কত, 3 × পোটেন্সিয়াল এনার্জি, ঠিক কি না, 3 × পোটেন্সিয়াল এনার্জি। তাহলে দেখো তাহলে উপরের বিন্দুতে মোট এনার্জি ছিল 3 × পোটেন্সিয়াল এনার্জি, এবং যেখানে টোটাল পোটেন্সিয়াল এনার্জি ছিল। এখন এখানে কিন্তু পোটেন্সিয়াল এনার্জি 3 ভাগের 1 ভাগ, সুতরাং হাইটটা হলো h/3। সুতরাং গ্রাউন্ড থেকে 0 লেভেল থেকে হাইট হলো h/3। খুব সহজে আমাদের সেটা বেরিয়ে গেল। এবার দেখো পড়েছে পার্টিকেলটা কত, তাহলে 2h/3, তাহলে তার ভেলোসিটি কত হয়, v সমান √2g × h, এইচের জায়গায় কত বসাবো, 2h/3, তাহলে কত হলো, 2 বাইরে গেল, ভেতরে থাকলো কত দেখো,
GH/3, তাহলে দেখো কোন অপশানটা কারেক্ট? এইচের মান H/3 আর ভেলোসিটি হলো 2 × সুতরাং বি কারেক্ট। তাহলে কারেক্ট আনসার 13 নম্বরের কোশ্চেনের বি। একটু টেকনিক্যালি সলভ করলাম যে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির দ্বিগুণ, তাহলে টোটাল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জির 3 গুণ। তাহলে এখানে সেটাই ছিল, এখন হয়েছে পোটেনশিয়াল এনার্জি 1 ভাগ, আগে 3 গুণ ছিল। তাহলে হাইট যেটা গ্রাউন্ড থেকে 3 ভাগের 1 ভাগ, সো দ্য হাইট ইজ H/3। তাহলে কতটা পড়েছে? 2H/3। সুতরাং ভেলোসিটি ভি ইকুয়ালস টু √2g ইন্টু যতটা পড়েছে হাইট 2H/3 বসালাম, 2 × √GH/3, খুব সহজে বেরিয়ে গেল। তারপরে কোশ্চেনের আনসারে এবারে আমরা আসছি। নেক্সট কোশ্চেন কি বলছে? A motor drives a body along a straight line with constant force. Give variation of power developed with time. দেখো ফোর্স হলো কনস্ট্যান্ট। ফোর্স যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এ ইজ ইউনিফর্ম। তাহলে ভেলোসিটি ভি ইকুয়ালস টু অ্যাট টাইম হয়ে যাবে এটি। তাহলে ইনস্ট্যান্ট পাওয়ার সমান তুমি জানো এফ ইন্টু ভি সমান এফ তো কনস্ট্যান্ট ইন্টু এটি, তাহলে এফ ইন্টু ভি ইনস্ট্যান্ট পাওয়ার ইজ প্রপোর্শনাল টু হয়ে যাবে টি। তাহলে পি ভার্সেস টি যদি আমাকে লেখচিত্র টানতে পারে বলে, বুঝতে পারছি ওয়াই সমান mx নেচারের মূল বিন্দুগামী সরল রেখা হয়ে গেল। সুতরাং 14 নম্বরের সলিউশন আমরা খুব সহজে বের করে ফেলতে পারলাম। এইবার আমরা 15 নম্বর কোশ্চেনে যাচ্ছি। এখানে কি বলছে যে দি পাওয়ার supplied to a particle of mass 2 kg varies with time as p equals to 3t²/2 watt, where t is in second. If velocity of the particle is v equals to 0 at t equals to 0, the velocity at t equals to 2 সেকেন্ড কত? তাহলে দেখো এখানে p সমান কত হলো? 3t²/2। এবার ভেলোসিটির টার্মে যেতে হবে। পাওয়ার মানে তুমি জানো এফ ইন্টু ভি সমান 3t²/2। এফ মানে কত? এম ডিভিডিটি ইন্টু ভি সমান কত হলো? 3t²/2। এম এর মান কিন্তু বলে দিয়েছে 2 কেজি, তাহলে 2v ডিভি সমান 3t²/2 ইন্টু ডিটি। এবার আমরা কি করব? আমাদের ভেলোসিটিকে বের করতে হবে অ্যাট টাইম t ইকুয়ালস টু 2 সেকেন্ড। তাহলে প্রথমে কি ছিল? v ইকুয়ালস টু 0, t ইকুয়ালস টু 0, তাহলে প্রথমে ভেলোসিটি 0 ছিল, টিও ছিল 0, পরে ভেলোসিটি v, টাইম টেকেন 2। তাহলে দেখো এখান থেকে ইন্টিগ্রেশন করলে পরে আমাদের আসছে কীরকম? আমাদের ভ্যালু আসছে তোমার এইখান থেকে v²/2 ইন্টু 2, v²/2 ইন্টু 2, v²/2 ইন্টু 2, তাহলে এটা v²। এখানে থাকলো বাম পক্ষে সমান 3/2, t² মানে কত হয়? t³/3, লিমিট হলো গিয়ে 0 to 2। তাহলে এখানে 3 কেটে গেল। তাহলে এখানে দেখো 2 বসালে 8/2 4, তাহলে v² ইকুয়ালস টু 4, হুইচ ইমপ্লাইজ দ্যাট v ইকুয়ালস টু 2। তাহলে v এর মান কত হলো? 2 মিটার/সেকেন্ড। খুব সহজভাবে আমাদের চলে এলো। জাস্ট আমরা কি করলাম দেখো, আমার দরকার কি সেটা দেখে নিলাম। আমার দরকার কি ছিল? দরকার ছিল ভি আর টি এর মধ্যে রিলেশন। তাই পাওয়ার থেকে আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। পাওয়ার সমান এফ ইন্টু ভি। এফটা দুটো রাস্তায় লেখা যায়, একটা রাস্তায় লেখা হলো এফ সমান এম ডিভিডিটি ইন্টু ভি। এই রাস্তাতে আমরা লিখে সেটাই পাওয়ারটাকে ইকুয়েট করে নিলাম, দিয়ে সেপারেশন অফ ভ্যারিয়েবল করলাম। সেপারেশন অফ ভ্যারিয়েবল করে নিয়ে আমরা সলিউশনে পৌঁছে গেলাম। এটা সমানই ছিল কত? 3t²/2। তারপরে সেপারেশন অফ ভ্যারিয়েবল ভিডিভি রাখলাম একদিকে, আর একদিকে টি যুক্ত টার্মটা গেল। সুতরাং খুব সহজে আমাদের পাওয়ার ডেভেলপ বেরিয়ে এলো। এখান থেকে ভেলোসিটি, পাওয়ার ডেভেলপের এক্সপ্রেশন থেকে ভেলোসিটি বেরিয়ে এলো। ইন্টিগ্রেশন কী ছিল? বলেছিল টি ইকুয়ালস টু 0 তো ভি ইকুয়ালস টু 0, তাহলে ভি 0 যখন টি 0, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে ভি কত? এটা আমাদের সহজেই বেরিয়ে গেল। নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি। এই প্রবলেমে কি বলছে দেখো, এ ফোর্স অ্যাক্টিং অন এ বডি ডিপেন্ডস অন ইটস ডিসপ্লেসমেন্ট এস অ্যাজ এফ ইজ প্রপোর্শনাল টু s টু দি পাওয়ার -1/3। দ্য পাওয়ার ডেলিভার্ড এফ ডিপেন্ড অন ডিসপ্লেসমেন্ট অ্যাজ, দেখো এফ সমান কে ইন্টু s টু দি পাওয়ার -1/3। এখন এফ মানে কি? এফ মানে কি বলে দিয়েছে? ফোর্স অ্যাক্টিং। এবার ভিতে যেতে হবে এবং এফ ইন্টু ভি করলেই আমরা পাওয়ার ডেলিভার্ড পাবো।
এফ এর জায়গায় তাহলে আমি লিখতে পারি এফ সমান এম এ লেখো, তো এটাকে দুটো রাস্তায় লেখা যায়। এখানে এস দিয়ে যদি লিখি এম ইন্টু এ মানে ভি ডিভি ডিএস, এবং এইখানে তাহলে আমরা লিখতে পারি এম ভি ডিভি ডিএস সমান কে ইন্টু এস টু দি পাওয়ার মাইনাস 1/3। অতএব অতএব ভি ডিভি করে আমরা অ্যাপ্রোচটা করতে পারি। এম এর মান কিছু কিন্তু বলেনি এখানে আমাদের, এম এর যেহেতু কোনো মান বলেনি তাহলে আমরা ভি ডিভি করে করতে পারি, সেখান থেকে ইন্টিগ্রেশন করে আমাদের অ্যাপ্রোচটা হতেই পারে। সুতরাং এইখানে আমরা যেটা করব, এবার ইন্টিগ্রেশনের রাস্তায় হাঁটতে হবে। কীভাবে হাঁটব? দেখো এম ভি ডিভি সমান কে ইন্টু এস টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু ডিএস, ইন্টিগ্রেশন করো এম ইন্টু ভি স্কোয়ার বাই 2 সমান কে ইন্টু 1 যোগ হলো এস টু দি পাওয়ার 2/3 ইন্টু 3/2। অতএব এইখান থেকে দেখো ভি ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস টু দি পাওয়ার 2/3, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু, বাকি সবাই কিন্তু কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, 3/2 কনস্ট্যান্ট, ভি ইজ প্রপোর্শনাল টু এস টু দি পাওয়ার 1/3। তাহলে পাওয়ার ডেলিভার্ড বলেছে, পাওয়ার ডেলিভার্ড আমার কাছে পাওয়ার ডেলিভার্ড বাই এফ বলেছে, তাহলে পি সমান সমান এফ ইন্টু ভি is proportional to f is proportional to s to the power minus 1/3, v is proportional to s to the power 1/3, তাহলে p is proportional to s to the power 0। দেখো d is the correct answer, তাহলে 16 কারেক্ট আনসার হলো গিয়ে d। এবার আমরা 17 নম্বর প্রবলেমে যাব। 17 নম্বর প্রবলেমে কি বলছে সেটা দেখা যাক। A body of mass 3 kg is under a force causes a displacement s equals to t square by 3. The work done by the force in 2 seconds. দেখো work done equals to change in kinetic energy. Change in kinetic energy. তাহলে এইখান থেকে কাইনেটিক এনার্জি চেঞ্জ, এই রাস্তা দিয়ে অঙ্কগুলো করবো, খুব সহজে হয়ে যাবে। দেখো এস সমান ছিল টি স্কোয়ার বাই 3, তাহলে এস ডট মানে ডিএস ডিটি সমান টোয়াইস টি বাই 3। এবার টি এর মান যদি 2 বসাই তাহলে এটা 4/3 ইউনিট হয়ে গেল। 4/3 এসটি ছিল মিটারে, টিকে যদি সেকেন্ডে নিই তাহলে মিটার পার সেকেন্ডে এস ডট আমরা পেয়ে গেলাম। এইবার আমাকে কি করতে হবে? এইবার আমাকে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বের করতে হবে। দেখো প্রথমে কিন্তু ছিল কি, এখানে এ বডি অফ মাস 3 kg ইজ আন্ডার এ ফোর্স, তার আগে কিছু বলেনি, তাহলে তার মানে প্রথমে স্থির ছিল, তাহলে পরে কাইনেটিক এনার্জি কত, হাফ ইন্টু এম কত 3 ইন্টু কত 4/3 হোল স্কোয়ার। তাহলে এটাই হলো পরেকার কাইনেটিক এনার্জি, এবং এটাই হলো কাইনেটিক এনার্জি চেঞ্জ, কারণ প্রথমে কাইনেটিক এনার্জি ছিল 0। হাফ ইন্টু 3 ইন্টু 4/3 ইন্টু 4/3, তাহলে দেখো 3 কেটে গেল, 2 এ কাটলো, তাহলে এখানে হলো 8/3 জুল, নিয়ারলি 2.67 জুল। এখানে যে অপশান আছে তার কাছাকাছি হলো ডি, সুতরাং 17 কারেক্ট অপশান হলো গিয়ে ডি। এবার প্রবলেম নাম্বার 18তে আমরা যাচ্ছি। এ পার্টিকেল ইজ ডিসপ্লেসড ফ্রম দ্য পজিশন 2i minus j plus k to another position 3i plus 2j minus 2k under the action of force F বলে দিয়েছে, কত বলেছে 2i plus j minus k। ওয়ার্ক ডান চেয়েছে, তাহলে ডিএস চাই, ডিএস মানে পরেকার ডিসপ্লেসমেন্ট r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। দেখো এখানে r2 মাইনাস r1 একেবারে করে নিতে পারি। দেখো এই পজিশান, প্রথম পজিশান r1 আর দ্বিতীয়টার পজিশান ভেক্টর r2, তাহলে r2 থেকে r1, 3i থেকে 2i বাদ গেলে i থাকে, 2j মাইনাস অফ মাইনাস j মানে প্লাস 3j হলো, মাইনাস 2k মাইনাস k মানে মাইনাস 3k। সুতরাং ডিএস আমাদের কিন্তু বেরিয়ে গেল i প্লাস 3j মাইনাস 3k। এবার কি করব, এফ ডট ডিএস, দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান। এখানে দেখো একটা, এটা হলো এফ এর এক্সপ্রেশন, এটা হলো ডিএস এর এক্সপ্রেশন, তাহলে আই ডট আই সার্ভাইভ করবে 2 প্লাস 3 ইন্টু 1 3 মাইনাস 3 ইন্টু মাইনাস 1, তাহলে 2 প্লাস কত হলো 3 প্লাস 3 সমান সমান হলো 8 ইউনিট। সো দ্য আনসার ইজ কত হলো 8 ইউনিট। অপশান এ কারেক্ট। সো 18, কোশ্চেন নাম্বার 18-এর এ হলো কারেক্ট আনসার। এইবার কোশ্চেন নাম্বার আমরা 19-এ যাচ্ছি। কি বলছে দেখো, এখানেও অনুরূপ কোশ্চেন, সেই একটু আগে যেটা সলভ করেছি, x সমান 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব।
এখান থেকে হোয়ার এক্স ইজ দ্য কী বলছে, একটা পার্টিকেল অফ মাস 3 গ্রাম inside a force acts on a particle of mass 3 gram in such a way that position of the particle as a function of time is given by x equals to 3t minus 4t square plus t cube, where x is in meter and t is in second. The work done during first 4 second. Work done during first 4 second. এইটা আমাদের কাছে চেয়েছে, work done during first 4 second. তাহলে x ডট করি, ওয়ার্ক ডান মানে কি, ডেল ডাব্লু ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডেল্টা ইকে দিয়ে বেরোবো, এক্স ডট সমান সমান 3 মাইনাস 8t প্লাস 3t স্কোয়ার। তাই দেখো এইখানে যদি আমি টি ইকুয়ালস টু 0 পুট করি, এক্স ডট মানেই ডিএক্স ডিটি মানেই ভি, টি ইকুয়ালস টু 0 তো ভি ইকুয়ালস টু কিন্তু 3, আর টি ইকুয়ালস টু যখন 4 পুট করছি, ভি সমান সমান 3 মাইনাস 8 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 4 স্কোয়ার, 4 4 16 48 মাইনাস 32 মানে হলো 16, 16 প্লাস 3 19, তাহলে 19 মিটার পার সেকেন্ড। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি সমান সমান হাফ ইন্টু এম 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার ইন্টু 19 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান সমান হাফ ইন্টু 3 ইন্টু 19 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি করলে হলো 19 3 22, এ মাইনাস বি করলে হলো 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সমান দেখো 2 11 হচ্ছে 3 11 আচ্ছা 11 176 ইন্টু 3 মানে 528 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, সুতরাং 528 মিলিজুল হবে আনসার। 19 ডি হলো গিয়ে আমাদের কারেক্ট আনসার। এইবারে আমরা 2 নম্বর প্রশ্নে যাব। A stone is tied at the end of a string 80 centimeter long, wheeled in a horizontal circle, makes how many revolutions? 25 revolutions in 14 seconds with a constant speed. What is the acceleration of the stone? এই ঘুরছে, কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে, অ্যাক্সিলারেশন অফ দ্য স্টোন দরকার, তাহলে অ্যাক্সিলারেশন দরকার আর আছে ইনস্ট্যান্ট ভেলোসিটি ভি হলে অ্যাক্সিলারেশন সমান ভি স্কোয়ার বাই আর, কারণ এখানে বলছে কি স্টোনটায় আচ্ছা 80 সেন্টিমিটার লং পাথে ঘুরছে এবং উইথ এ কনস্ট্যান্ট স্পিড, তার মানে ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশনে কাজ করলে এর কিন্তু শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন কাজ করছে। So AR equals to V square by R. So what to calculate? You have to calculate V, but V equals to omega t. এবার তোমাকে বলে দিয়েছে এইখানে দে, তাহলে ভি এর মানটা তোমাকে বের করতে হবে। ভি এর মান তুমি কী করে বের করতে পারো? দেখো ওমেগা, ওমেগা কী বলছে 25টা রেভলিউশন ইন 14 সেকেন্ড, তাহলে এই ওমেগা কী বেরোবে? ওমেগার মানটা কত বেরোবে? 25 ইন্টু 2 পাই বাই 14, তার মানে 7 25 পাই বাই 7 with a constant speed. What is the acceleration? তাহলে অ্যাক্সিলারেশনের মান কত হবে? তাহলে দেখো ভি স্কোয়ার বাই আর যেমন হয় এটা তো ওমেগা স্কোয়ার আরও লেখা যায়, তাহলে ভি অ্যাট ইনস্ট্যান্ট না বের করতে পারলে ওমেগা থাকলে ওমেগা দিয়েও বের করা যায়, তাহলে এ সমান ওমেগা স্কোয়ার আর, তার মানে কত হলো 25 পাই বাই 7 তার হোল স্কোয়ার ইন্টু আর, আর কত বলেছে 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার মানে কত মিটার? 80 বাই 100 মানে 4/5, 25 কত হলো 625 ইন্টু পাই স্কোয়ার বাই 49 ইন্টু 4/5, 5 বারে কত হলো 125 ইন্টু 4 মানে 500 বাই 49 ইন্টু 9.8। দেখো প্রায় 5-এ কেটে যাচ্ছে, 5-এ কেটে গেলে নিয়ারলি 100 থাকছে, সুতরাং 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই অ্যাক্সিলারেশনের মান। এই ধরনের প্রবলেমের কিন্তু চান্স আছে, 20 নম্বরের প্রবলেমের মতন সার্কুলার মোশনের ইজি টাইপের কিছু প্রবলেম করতে পারে। এইবারে দেখো
In the given figure, A বলে দিয়েছে A equals to 15 meter per second square total acceleration of a particle moving in the clockwise sense. Of radius of the circle বলে দিয়েছে clockwise direction in a circle of radius 2.5 meter. At a given instant of time, the speed of the particle is. At a given instant of time, the speed of the particle কত এটা চেয়েছে। তাহলে এখানে কত A এর কম্পোনেন্ট কত হবে A cos 30। এটাই কি দিচ্ছে, এটাই আমাকে ত্বরণ দিচ্ছে v²/r। তাহলে এটাই দিচ্ছে আমার এই কম্পোনেন্টের, এটাই রেডিয়াল কম্পোনেন্ট। তাহলে এর মান কত 15 cos 30 মানে √3/2 সমান v²/r মানে 2.5। তাহলে v² সমান সমান কত 7.5 ইন্টু 2.5 ইন্টু √3। তাহলে দেখো এখানে 2.5 স্কোয়ার থাকুক ইন্টু একটা 3 থাকলো 3√3 মানে 2.5 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 1.73 1.73 ইন্টু 3 মানে 551 519 নিয়ারলি 5.2। তাহলে 5.2 এর আমাদের রুট করতে হবে। তাহলে v ইকুয়ালস টু 2.5 ইন্টু √of 5.2। দেখো তুমি 24 576 21 441 22 তার মানে প্রায় 2.3 মতন আসছে। এটা 2.5 ইন্টু নিয়ারলি 2.3, তার মানে 25 3 25 75 5 হাত থাকলো 7 55 50 57, তার মানে নিয়ারলি 5.7। সি কারেক্ট আনসার, 21 কারেক্ট আনসার হলো সি। এখানে এই লেসনটা আমরা রাখছি।